নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি মুগ ডাল। তো রোজকার যে মুগ ডাল আমরা রান্না করি তার থেকে এটা অনেকটাই আলাদা। তো বন্ধুরা, এখানে কিভাবে কম মুগ ডাল ব্যবহার করেও ডালটাকে বেশ ঘন করে তৈরি করতে পারবেন এবং সেই সঙ্গে একেবারে একঘেয়েমি স্বাদের বাইরে আলাদা একটা স্বাদ পাবেন, সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো। আশা করি বন্ধুরা রেসিপিটা সবার খুব ভালোই লাগবে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি ভিডিওটা তৈরি করেছি বন্ধুরা। তো এখানে ডাল নিয়েছি মুগ ডাল, দরকার মতো আপনি কম বেশি করবেন। এখানে আমি 100 গ্রামের থেকে একটু বেশি মুগ ডাল পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম 20 থেকে 25 মিনিট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতো সর্ষের তেল, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দেব হলুদ গুঁড়ো। এখানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো রয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজের পরিমাণটা চাইলেই বন্ধুরা একটু কম বেশি করতে পারেন। আর দুটো মাঝারি সাইজের আলু এইভাবে সরু সরু করে কুচিয়ে দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিচ্ছি, গোটা এবং চেরা যেটা খুশি আপনি এখানে দিতে পারেন। আর মাঝারি সাইজের একটা টমেটো দিয়ে দিচ্ছি। এবার এটাকে বেশ 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে মাখতে হবে, যাতে করে পেঁয়াজ টমেটোটা একদম নরম হয়ে অনেকটাই গলে যায়। আরেকটা কথা বন্ধুরা, আপনাদের আমি প্রথমেই বলেছি যে মুগ ডালটা আমি ধোয়ার পরে ওই অবস্থাতেই প্রায় 25 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এইটা শুধুমাত্র ডালটা রান্না করার সময় কমানোর জন্য, গ্যাস খরচটা বাঁচানোর জন্য। আপনি যদি মনে করেন এটা সঙ্গে সঙ্গে করবেন, করতে পারেন, সেক্ষেত্রে সেদ্ধ করার টাইমটা বেড়ে যাবে, মানে গ্যাস খরচটাও একটু বেশি হবে। তো ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি জল। এখানে আমি প্রায় হাফ লিটার মতো কিন্তু জল ব্যবহার করছি, হাফ লিটার বা তার থেকে একটু বেশি। তো দেখুন ডাল আলু সমস্ত কিছু কিন্তু জলের নিচে ডুবে আছে, এইরকম ভাবে কিন্তু আপনাকে জলটা দিতে হবে। আর হচ্ছে আপনি ঘন পাতলা কীরকম করবেন সেই অনুযায়ী জলটা একটু কম বেশিও নিজের ইচ্ছে মতো করতে পারেন। এবার গ্যাস অন করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াইটা বসিয়ে দিলাম। আর বন্ধুরা, এখানে কড়াইটা বসিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে প্রায় 8 থেকে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। ফ্লেমটা অবশ্যই রাখতে হবে মিডিয়াম, হাই ফ্লেমে রান্না করা যাবে না। তো 8 থেকে 10 মিনিট হয়ে গেলে বন্ধুরা আমি আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি যে ডালটার কি কন্ডিশন হয়েছে। তো ডালটা দেখুন বন্ধুরা, জলটা এখন অনেকটা টেনে নিয়েছে আর ডাল বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পাচ্ছেন, কিন্তু পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি। সমস্ত কিছু দেখুন এখনও গোটা গোটা রয়েছে একেবারে, আলু এবং মানে মুগ ডাল দুটোই। তো 8 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে। এবার একটু এভাবে নাড়াচাড়া করে দেবেন হাতা দিয়ে। তো তারপরে এটাকে আরও ঢাকা দিয়ে রাখবো আমি 8 থেকে 10 মিনিট, মানে টোটাল প্রায় 20 মিনিট ঢাকা দিয়ে রাখছি। শেষবারে ঢাকা দেওয়াটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। আরেকটা জিনিস বন্ধুরা, এই টাইমটা কিন্তু ডালের কোয়ালিটি অনুযায়ী একটু কম বেশি হতে পারে। তো আরও 8 থেকে 10 মিনিট পরে এবার ঢাকা খুলে আমি আপনাদের দেখাচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা ডালটা। দেখুন ডাল কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করুন, এখানে ডাল সেদ্ধ হয়েছে কিন্তু ডালগুলো বেশ গোটা গোটা আছে। একেবারে ঘেঁটে গেলেও কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগে না। অনেকে মুগ ডাল প্রেসার কুকারে রান্না করে একদম ঘেঁটে ফেলেন, তো আমার মনে হয় সেটা কিন্তু ভালো লাগে না। তো এইরকম অবস্থায় যখন আসবে বন্ধুরা, আপনি এরকমও নামিয়ে রাখতে পারেন, বা যদি মনে হয় আর একটু ঘন করবেন তাহলে গ্যাসটাকে বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেবেন। একটু নাড়াচাড়া এই কারণেই করতে হবে, ডাল কিন্তু বিশেষ করে মুগ ডাল কড়াইতে খুব বেশি লেগে যায় সেদ্ধ হয়ে যাওয়ার পরে। আর মিনিট খানেক আমি জাল দিয়ে এটাকে আরও একটু ঘন করছি। তবে ঘন করার সময় খেয়াল রাখবেন, মুগ ডাল কিন্তু 5 থেকে 7 মিনিট ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আরও ঘন হয়ে যায়। তাই আপনি যেরকম পছন্দ করেন সেই মতো এটাকে ঘন করবেন এবং তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তো দেখুন আমি এই অবস্থায় কিন্তু গ্যাসটা বন্ধ করলাম। তো এটা আরও 4-5 মিনিট জাস্ট রেখে দিলে আরও কিন্তু ঘন হয়ে যাবে। আর মুগ ডালটা কিন্তু বন্ধুরা ঘন খেতে ভালো লাগে, মানে বেশ গাঢ় গাঢ় হবে, সেটাই কিন্তু ভালো লাগে। আর দেখুন মিনিট 5 পরে আমি ভাতের সঙ্গে এটা দিচ্ছি, কনসিস্টেন্সিটা দেখুন আরও কতটা ঘন হয়ে গেছে। তো বন্ধুরা এরকম একটা ডাল থাকলে কিন্তু তার সঙ্গে একটু তিল পেঁয়াজ বা তিল পোস্ত কিন্তু যথেষ্ট ভাতের সঙ্গে, আর কিচ্ছু লাগে না। তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।